পঞ্চায়েত ভোটে নয়া পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে এই পথ চলার উদ্দেশ্য জনসংযোগ। তাই দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে পৌঁছে যাচ্ছেন দিদি দূতেরা, আর গ্রামে ঘুরছেন, শুনছেন মানুষের চাওয়া পাওয়ার কথা। সেই মোতাবেক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী 14 নম্বর কমলাবাড়ি পঞ্চায়েতের খাদিমপুরে যান এবং সেখানে গিয়ে জনসংযোগ করেন এবং এক আদিবাসী কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। এই মুহূর্তে আমি চলে এসেছি 14 নম্বর কমলাবাড়ি খাদিমপুরে। এখানে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। যেমনটা জানেন যে 2রা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে ঘোষণা করেছিলেন যে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেই সুরক্ষা কবচ কর্মসূচিকে কেন্দ্র করে দিদির দূতেরা যাবেন গ্রামে গ্রামে গিয়ে, প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন এবং তাদের যে সমস্যা সেই সমস্যার কথাও জানবেন এবং যাতে তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হয় সেই খতিয়ানও করবেন তারা। এটা শুধুমাত্র আতিশয্যই নয়, একেবারেই কিন্তু সেই সমস্যার কথা তুলে ধরবেন তারা এবং খতিয়ান রাখবেন। যেমনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেই কৃষ্ণ কল্যাণীকে কেন্দ্র করে কিন্তু এখানে ইতিমধ্যে বহু মানুষের ভিড় জমে উঠেছে। দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এই কর্মসূচিকে কেন্দ্র করে। এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথাকে কেন্দ্র করে কিন্তু এই কর্মসূচি একমাত্র কারণ। আর দিদির দূত হিসেবে এখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। খাদিমপুরে এসে সেখানে দুর্গা মন্দিরে উপস্থিত হয়েছিলেন। সেই দুর্গা মন্দির থেকে কিন্তু এই জনসভা শুরু হয়, এই পথসভা শুরু হয়। সেখানে মন্দিরে তিনি পুজো দিয়ে সেই মন্দির থেকেই কিন্তু এই জনসভা শুরু করেন, পথসভা শুরু করেন। বহু মানুষের ভিড়, প্রত্যেকটি মানুষ কিন্তু এসেছেন তাদের অভাব অভিযোগ জানানোর কথা। এই কর্মসূচি দিদির সুরক্ষা কবচ যে ফ্ল্যাগশিপ 15টা প্রকল্প আছে। আজকে আমি আমার বিধানসভায় কমলাবাড়ি 2-এর এটা হচ্ছে লঞ্চিং প্রোগ্রামের অংশগ্রহণ করেছি। আপনি দেখছেন এই প্রকল্প নিয়ে লোকের মনে কি উৎসাহ, কি আবেগ। মমতা ব্যানার্জির মানুষের জননেত্রী, জনদরদি, এটা প্রমাণ করে এই জনসমাবেশ। দেখেছিলাম যে বেশ কিছুদিন আগেই কিন্তু এই কর্মসূচিতে গিয়ে বহু নেতা মন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সেই বিষয়ে কি বলবেন? এই দেখুন, মানুষের মধ্যে আবেগ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প করেছেন, তার মধ্যে এটা 15টা প্রকল্প ফ্ল্যাগশিপ হিসাবে এখানে নেওয়া হয়েছে। আর মানুষ এটাতে, সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। মানুষকে শুধু বুঝাতে হবে। অনেকে আছে বিভ্রান্ত করে মানুষকে উল্টোপাল্টা বুঝাতে চেয়েছে। আমার বিধানসভায় এখানে কোনো শক্তি মমতা ব্যানার্জিকে ভুল বোঝাতে পারবে না। আমরা তার জন্য তৎপর, তার জন্য আমরা সক্রিয় রয়েছি। ধন্যবাদ। কিছু কিছু ভাবে নেন বিজেপির আরমাদরা রয়েছে, তারা এই ধরনের কাজ করে থাকে। তো 2-1টা জায়গায় ছিঁড়েছে, কিন্তু ওই পোস্টার ছিঁড়ে লাভ নাই। মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি পৌঁছে গেছে, ওখান থেকে কি করে ছিঁড়বেন?
সেই প্রশ্নটা আমি তুলে ধরছি। না, আমার কাছে কেউ এসে বিক্ষোভ করেনি। হ্যাঁ, উপরন্তু আমি দেখলাম আমাকে ফুলের মালা পরিয়েছে, লোকে ফুলের বিসর্জন করেছে। তো আমি মনে করি এটা মমতা ব্যানার্জির আবেগ, উনার ভালোবাসা। আর আমরা সৈনিক হিসাবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা যা কাজ করেছি সারা বছর, লোকের সাথে লোকের পাশে থেকে যে লোককে পরিষেবা দিয়েছি, তার ফল হিসাবে লোকে আমাদের ভালোবাসা আর স্নেহ প্রদান। আজকে আমার কর্মসূচি আছে, আপনারা দেখলেন চণ্ডী মন্দির থেকে পুজো অর্চনা করে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। এখানে একটা জনসভার একটা আকার ধারণ করেছে। এখানে আমাদের নেতৃত্ববৃন্দ রয়েছে, তারা কিছু বলবে, আমিও কিছু বলবো। বলার পর এখানে একটা জুনিয়র প্রাথমিক স্কুল আছে, সেটা পরিদর্শন করব। তারপর ওখানে মাজার আছে, সেখানে গিয়ে চাদর চড়াবো। তারপর একটা কার্যকর্তার বাড়িতে, আদিবাসী কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে, সেখান থেকে মধ্যাহ্ন ভোজন হবে। তারপর ক্লোজ ডোর একটা মিটিং করা হয়েছে, এখানকার জ্ঞানীগুণী যারা প্রভাবশীল ব্যক্তিগণ আছেন তাদের সাথে বসবো, এই এলাকার সার্বিক উন্নয়ন কিভাবে করা যেতে পারে তাদের সাজেশন নিব। আর এই ধরনের কর্মসূচি রয়েছে রাত্রে। তারপর নৈশ ভোজ করে রাত্রেই এখানে রাত্রি যাপন আমাদের অঞ্চল সভাপতি উত্তম ঘোষের বাড়ি। সারা আপনারাও দেখেছেন। হ্যাঁ, মানে লোকের মনে অনেক উচ্ছ্বাস আছে, উল্লাস আছে। মানুষ যে হিসাবে আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছে, তাতে আমি সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আজ দিদির কর্মসূচি, দিদির রক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি 14 নম্বর কমলাবাড়ির খাদিমপুরে গিয়ে একটি জনসভা করেন এবং সেখান থেকে কিন্তু দিদির কথা মতো, দিদি যেমনটা বলেছিলেন যে এই রক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দিদির দূতেদেরকে তাদের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ করতে হবে, অর্থাৎ আহার গ্রহণ করতে হবে। সেই মতোই কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তেলঘানিতে এসে উপস্থিত হয়েছেন। সেখানে এক কর্মীর বাড়িতে উপস্থিত হয়েছেন এবং সেখানে ভোজ করবেন এবং বিভিন্ন রকম কিন্তু মেনু রয়েছে। তার জন্য যথাসম্ভব যতটা চেষ্টা করা যায় সেই রকমই চেষ্টা করেছেন এখানের বাড়ির মালিক। ইতিমধ্যেই কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং জনসংযোগ করছেন। আর কিছুক্ষণ পরেই মধ্যাহ্নভোজ করবেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব, বাড়ির যে কর্ত্রী রয়েছে বা বাড়ির যে সদস্য তার সাথে কথা বলে নেব, বিধায়ককে পেয়ে তিনি ঠিক কতটা খুশি এবং তার জন্য কি কি মেনুর ব্যবস্থা করা হয়েছে। এই যে বিধায়ক আপনার বাড়িতে এসেছে, কতটা খুশি লাগছে? না, খুব আনন্দ লাগছে মনের মধ্যে যে আমার বাড়িতে এসে বিধায়ক যে খাওয়া দাওয়া করবেন বা আসছে, অনেক ধন্যবাদ জানাই আমি ওনাকে, যে মনের মধ্যেও একটু অনেক আনন্দ লাগছে আর কি। বিধায়কের কাছে কোনো অভাব অভিযোগের কথা জানিয়েছেন? না, কোনো কিছু জানাইনি আমি, যে কোনো অভাব বা কোনো অভিযোগ জানাইনি। এইটাই আমার আনন্দ, এই যে এসেছে আমার বাড়িতে, এইটাই আমার আনন্দ। বিধায়কের জন্য কি কি রান্না করা হয়েছে? বিধায়কের জন্য নিরামিষ রান্না করা হয়েছে, তো উনি যা খায় সেইভাবেই আমরা ব্যবস্থা করেছি। কি কি যদি মেনু করেছেন, যদি একটু মানে কি কি পদ আয়োজন করা যদি একটু বলেন। ডাল তরকারি, ঘন্ট আছে, তারপরে পনির তরকারি আছে, তারপরে বেগুনি আছে, আতপ চালের ভাত রান্না করেছি, এগুলোই রান্না হয়েছে। এই যে বিধায়ক আপনাদের বাড়িতে এসেছে, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়ি পছন্দ করছে, চয়েস করছে যে এখানটা আজকে খাওয়া দাওয়া করবে, খুবই আনন্দ লাগছে। বিধায়কের জন্য এই যে ভোজের আয়োজন করা হয়েছে, কি কি মেনু রয়েছে, কি কি খাবারের আয়োজন করা হয়েছে? সবজি, ডাল আর চাটনি, ভাত, এটাই। আর বিধায়ক এখানে এসেছে বা বিধায়কের কাছে কি কি অভিযোগ রয়েছে বা কি কি সমস্যার কথা তুলে ধরবেন আপনারা? বলবো আমাদের যা অসুবিধা সব কথা বলবো, কি সাহায্য করতে পারবে এখন সেটা বলবো। এর কিছুদিন আগে বিধায়কের দুয়ারে বিধায়ক বলে একটা কর্মসূচি ছিল কৃষ্ণ কল্যাণী বাবুর, তো সেক্ষেত্রে তখন বিধায়ককে কতটা আপনারা কাছে পেয়েছিলেন বা কতটা নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাতে পেরেছিলেন? তখন কাছে পেয়েছিলাম, ভালোই সুবিধা অসুবিধার কথা বলেছিলাম, সাহায্য করছে, অনেকে সাহায্য করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দিদির রক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং দিদি যেমনটা বলেছিলেন যে 2 কোটি পরিবারের 10 কোটি মানুষের সঙ্গে কথা বলতে এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে মধ্যাহ্ন ভোজ করতে আহার গ্রহণ করতে বলেছিলেন। সেই মোতাবেক কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এসে পৌঁছেছিলেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। ক্যামেরায় নিবাস বর্মনের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি, রায়গঞ্জ।